আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের প্রতি জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। আরে যুবক, হে বাংলার মুসলমানেরা, হে বাংলার যুবকেরা, দেখুন কত মানুষ ক্ষমতার জোরে, কত মানুষ দেহ বলে, কত মানুষ সিনার জোরে আরেকজন মানুষকে লাঠিচার্জ করছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, পিটাতে পিটাতে কত মায়ের কোল খালি করে দিচ্ছে। আপনি কি চিন্তা করেছেন ক্ষমতার জোরে যে মানুষকে লাঠি দিয়ে লাঠিচার্জ করছে, চাঁদাবাজি করছে, জুলুম নির্যাতন করছে? সময় আসছে, দাঁড়ান। মহান দুনিয়ায় যদি বিচার পৃথিবীতে কেউ করে না দেয়, মহান আল্লাহর দরবারে কিন্তু বিচার হয়ে যাবে। সাবধান, পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত জঘন্য পাপ, মানুষকে লাঠি দিয়ে পিটাচ্ছে। আজকে ফেসবুক, ইন্টারনেটে আপনি দিব্যি দিনের ন্যায় দেখতে পাচ্ছেন কত মানুষকে লাঠি দিয়ে পিটাচ্ছে। 1 টাকা 2 টাকা চাঁদা দেয় না। তাই এ মুসলমান, এই কাপুরুষ, তুমি এত ভিক্ষুক কেন? তোমার চাইতে যে ভিক্ষা করে খাই সে উত্তম। তুমি চাঁদাবাজি করে খাও কেন বেটা? তোমার শরীরে কি আল্লাহ শক্তি দেয় না তোমাকে চাঁদাবাজি করতে? কে বলেছে? চাঁদাবাজি না করলে তুমি কমপক্ষে চানাচুর বিক্রি করে খাও। চানাচুর বিক্রি করে যদি তুমি খেতে না পারো, কমপক্ষে ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাও। যদি তোমার অর্থ ভিক্ষা করা নাও থাকে আমাকে বলো, আমি তোমাকে ভিক্ষা করে গাড়ি কিনে দিচ্ছি। তারপরে তুমি চাঁদাবাজি করে মানুষের ওপরে লাঠি চার্জ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যখন পিটায় এত ভয়ঙ্কর পাপ। নবীজি বলছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন। নবীজি বলছেন 2 প্রকার মানুষ আছে, সিনফানে মিন আহলিন নার, এরা হচ্ছে জাহান্নামী। নবীজি বলছেন, লাম আরাহুমা, আমি নবী পর্যন্ত এদেরকে দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকর। নবীজি বলছেন, ঘোড়ার অথবা গাভীর লেজের মতো এদের হাতে চাবুক থাকবে, আর এরা শক্তির জোরে অবৈধভাবে আইনের আশ্রয় না নিয়ে মানুষকে পেটাবে, মানুষকে জোর করে শক্তির জোরে। বেটা তুমি ক্ষমতায় গিয়ে, তোমার দল ক্ষমতায়, এজন্য তুমি শক্তির জোরে নাই ইনসাফ না বুঝে পিটাচ্ছ। জেনে রাখো তোমার চাইতেও কিন্তু বড় হাত কারো আছে। দুনিয়ায় যদি বিচার না হয়, অন্যায় অবৈধভাবে তুমি চিন্তা করছো, পিটাচ্ছ, ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলছেন, যারা অবৈধ অবস্থায় মানুষকে পিটায়, বিন আহলিন নার, তারা হচ্ছে জাহান্নামে যাবেই। এরা জাহান্নামে যাবেই। তুমি যত হজ করো, যত লম্বা দাড়ি রাখো, যত তুমি জুব্বা পরো, যত তুমি দান সদকা করো, লাভ হবে না। কেন তুমি মানুষকে অবৈধ অবস্থায় পিটাচ্ছ লাঠি দিয়ে ক্ষমতার জোরে? ক্ষমতা আজকে তোমার আছে। তুমি ভালো করে চিন্তা করে দেখো, অতীত ইতিহাস পড়ে দেখো, বাংলাদেশের অতীত ইতিহাস খুঁজে দেখো, যারা ক্ষমতার জোরে মানুষকে অবৈধ অবস্থায় পিটিয়েছে, যে রাহাজানি করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, তারা কিন্তু আজকে দুনিয়াতে বেঁচে নাই। তুমি চাকিয়ে দেখো, ফেরাউন এত বড় শক্তিশালী, এত বড় ফ্যাসিস্ট নমরুদ, হামান এত বড় জালেম ছিল, এত ক্ষমতার প্রয়োগ করে মানুষকে পিটিয়েছে অবৈধ অবস্থায়। আজকে দেখো তাদের কিন্তু নাম নিশানা পৃথিবীতে নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদরিবুহান নাস, যারা মানুষকে যারা পিটায়, যাদের হাতে চাবুক দিয়ে পিটায়, অস্ত্র দিয়ে পিটায়, লাঠি দিয়ে পিটায়, এরা কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল বলছেন, যাবে না তো যাবে না। নবীজি বলছেন, এরা এই 2 প্রকার মানুষ, যারা লাঠি দিয়ে পিটায়, আর আরেকটা মানুষ যারা নারীরা যারা বেপদ্দ অবস্থায় চলে। নবীজি বলছেন, এরা জীবনেও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, অথচ এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অনেক দূর থেকে পাওয়া যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাত কত সুঘ্রাণযুক্ত জায়গা? জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। কিন্তু যারা মানুষকে লাঠি দিয়ে পিটায়, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এরা সিনফানে মিন আহলিন নার, এরা জাহান্নামে যাবে। নবীজি বলছেন, লাম আরাহুমা, আমি নবী পর্যন্ত এদেরকে দেখি নাই। কত বড় জঘন্য পাপ! অতএব এই বাংলার যুবক, দুনিয়ার এই গণতন্ত্র ব্যর্থ হয়েছে। আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র তোমার নিরাপত্তা দিতে, মানুষের ইজ্জত, রক্ত হেফাজত করতে ব্যর্থ হয়েছে। বোঝা গেল এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশে শান্তি, প্রতিটা মানুষের অন্তরে শান্তি আনা যাবে না। শান্তি আনতে হলে আরেকটা কিছু দরকার, যেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থা। দেখো, রাসূলের যুগে যখন মানুষকে চিনত না, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করত, মানুষের ডাকাতি, খুন, রাহাজানিতে ভরে গিয়েছিল, রাসূল শুধু সোহবত দিলেন, রাসূল শুধু খেলাফত প্রতিষ্ঠা করলেন। দেখো পৃথিবী অটোমেটিক শান্তি হয়ে গেল। অতএব পৃথিবীর বাংলার মুসলমানেরা, দেখো কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, দেখো কত বোন বিধবা হচ্ছে, দেখো কত সন্তান এতিম হয়ে যাচ্ছে, বাবা ছাড়া কাঁদতেছে নির্জনে, চিপায় চুপায়, অজান্তে কত মানুষকে মানুষ হত্যা করছে। আহারে যুবক, যদি শান্তি পেতে চাও, রাসূলের আদর্শ গ্রহণ করো, আল্লাহকে ভয় করো। মরণ তোমার যেহেতু একদিন আসবে, কবরে জবাব দিতে হবে, অতএব বোঝার চেষ্টা করো।